নাকি? আমি মিথ্যা কথা বলছি? তুমি তার মানে ধোয়া তুলসী পাতা, তাই না? রাহুল, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ওর ব্যাগটা চেক করো, তাহলে সব সত্যিটা সামনে চলে আসবে। বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি দাদার টাকা চুরি করে ঘুরতে চলে যাব? হ্যাঁ, যাবে না তো আর কি করবে? বন্ধুদের সাথে ট্যুরে যাবে, ফুর্তি করবে, টাকা কোথায় পাবে? তাই জন্য দাদার পকেট থেকেই টাকাটা চুরি করতে হলো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। তুমি একবারও ভাবলে না যে এই টাকাগুলো তোমার দাদার ক্লায়েন্টের? তোমার দাদা যদি ক্লায়েন্টকে টাকাগুলো না দিতে পারে তাহলে তোমার দাদাকে কতটা মান সম্মানে পড়তে হবে। রাহুল, তুমি আর 1 মিনিটও লেট করো না, তুমি এক্ষুনি গিয়ে ওর ব্যাগটা চেক করো। বৌদি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি এই ব্যাগের কথা বলছো? আরে এখানে দাদার টাকা তো দূরের কথা, এই ব্যাগের মধ্যে তো আমার নিজের জামা কাপড় পর্যন্তই নেই। রাহুল, আমি ওর একটা কথাও শুনতে চাই না। তুমি কি বুঝতে পারছো না যে ও সাধু সাজার চেষ্টা করছে? কিন্তু আমি নিশ্চিত যে ওর এই ট্রলি ব্যাগটা খুললেই সমস্ত টাকা পাওয়া যাবে। রাহুল, আমি তোমাকে আবারও বলছি, ব্যাগটা একবার চেক করো, সব সত্যিটা সামনে চলে আসবে।